আহ সবাইকে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে। আজকে আমরা আরেকজনের সাথে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্টুডেন্ট। নাম বলে দাও, তোমার নাম কি? আমার নাম অর্পিতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ছি। আমি আমার গ্রামের বাড়ি রংপুরে। আচ্ছা অর্পিতা, তুমি ইউকেলেলে কোথায় শিখেছো? স্যার, একা একা শিখেছি ইউকেলেলে। একা একা? বাহ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি গিটার, ইউকেলেলে এগুলো বাজানো শিখবো। কিন্তু তখন বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে গিটার কিনে দাও। তো বাবা আমাকে বলেছিল যে ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা হতো, তো জেএসসি পরীক্ষার যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমি তোমাকে গিটার কিনে দেব। তারপরে জেএসসি পরীক্ষা দিলাম, তো সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি ভালো রেজাল্ট করলাম। তারপরে বাবা একটা গিটার কিনে দিল। তারপরে সেখান থেকে আমার এই গানের যে টুকটাক বাজাতাম এগুলো শুরু। গিটার, ইউকেলেলে। গিটার কি তুমি কেনার পরে কি ফিল হলো? কেনার পরে মনে হলো যে আমি আমার খুব আমার স্বপ্নের, আমার গিটারটা ছিল অনেকটা স্বপ্নের মতো আমার কাছে। তো আমার কাছে মনে হলো যে আমি প্রায় স্বপ্ন ছুঁয়ে ফেলেছি, এরকম কিছু একটা। আমি যদিও বাজাতে পারতাম না, আমার বান্ধবীরা বাজাতে পারতো। একজন বান্ধবী ছিল, সে বাজাতে পারতো। তার কাছে তাকিয়ে তাকিয়ে দেখতাম সে কিভাবে বাজাচ্ছে। তারপরে মায়ের ফোনে ইউটিউব দেখে দেখে একটু একটু গিটার বাজানো শিখলাম। বাহ বাহ বাহ। আচ্ছা, তাহলে এই যে তুমি ছোটবেলা থেকে তো গান শিখতে না? কার কাছে গান শিখেছো? আমার বোনের কাছে গান শিখতাম। আচ্ছা, বোনই তোমার প্রথম গুরু? হ্যাঁ, আমার দিদি গান শিখতো বাসায়। তো আমি তখন অনেক ছোট, তো ও হারমোনিয়াম বাজাতো, আমি পাশে গিয়ে বসে থাকতাম। আচ্ছা। তো সেখান থেকেই আমার একটু একটু গান শেখা। তারপরে যখন বড় হলাম তখন ওই আমাকে প্রথম গান শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি যে যে গান দিদির সামনে বসে বসে দিদির গান শুনতে, দিদির প্র্যাকটিস করতো সেটা শুনতে, তোমার ভেতরে তখন কি কাজ করতো? সুরের যে জায়গাগুলো, সুরের যে অন্বেষণ বা সুর ভালো লাগার বিষয়টা কখন তোমার শুরু হলো? আমি যখন ছোট ছিলাম তখন তো আমি এত কিছু বুঝতাম না। গানের সঙ্গীতের যে জায়গাটা ছিল এগুলো আমি কিছুই বুঝতাম না। তো তখন ও বাজাতো, আমি শুনতাম। আমি তখন গানের যে কথাগুলো এগুলো বলতে পারতাম না ভালো মতো, কিন্তু গানের সুরটা আমার ভালো লাগতো। হ্যাঁ, টানতো তোমাকে। আচ্ছা। তো সেখান থেকেই আমি ধীরে ধীরে, আমার দিদি গাইতো, আমি ওর পাশে বসে বসে গুনগুন করতাম। বাহ। আচ্ছা, তারপরে আস্তে আস্তে একদিন যখন একটা পুরো গান গেয়ে ফেললাম পরিবারের সামনে বা দিদির সামনে, তখন খুবই আনন্দ হলো না? হ্যাঁ, তখন আমার বাবা অনেক খুশি হয়েছিলেন। আমার বাবা জানতেন না যে আমি দিদির কাছে গান শিখছি। আচ্ছা। তো বাবা এসে বসলো, তো আমি বললাম আমি হারমোনিয়াম একটু একটু বাজিয়ে বাজিয়ে গান গাচ্ছিলাম। আচ্ছা। তো বাবা তাকিয়ে পুরোপুরি অবাক হয়ে। আচ্ছা, ধরো তুমি প্রথম যে গানটা বাবা মা সামনে শোনালে, কি ছিল সেই গান? হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে। একটু গাও না। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। বাহ বাহ, শুরু হয়ে গেল তোমার সঙ্গীতের পথ চলা, এবং স্বপ্ন দানা বাঁধা শুরু হলো। এবং এই স্বপ্ন নিয়ে তুমি কত দূর যেতে পারো আস্তে আস্তে। তুমি পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে, তাই তো? তোমার কি প্রথম পছন্দ ছিল যে সঙ্গীত পড়বে নাকি অন্য কোনো বিষয় পড়বে? না, আমার প্রথম পছন্দই সঙ্গীত ছিল। লিস্টে প্রথম ছিল? বাহ, তার মানে তোমার স্বপ্নের যে জায়গাটা, তোমার যে গোল, সেই গোলটা ফিল আপ হয়ে গেল। আচ্ছা, আমরা এই যে অর্পিতা রয় না, অর্পিতা রয়
তার স্বপ্ন বুনতে বুনতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ভর্তি হয়ে গেল। আরেকটা স্বপ্নের ধাপ সে পূরণ করে ফেলল এবং এই সুরের সাথে এই সুরের গল্প আরো যুক্ত হতে থাকলো। এখানে এসে বন্ধু বান্ধব, তারপরে একদম অন্য পরিবেশ, সাংগীতিক পরিবেশ। আহ, এইটা মনে করে তোমার কি গাইতে ইচ্ছা করছে? একটা গান শুনবো। জি স্যার।